হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল ক্রেজি টুকু এম সোনাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি আজকে রেডি হয়ে গেছি আর অনেক সাজুগুজু করেছি, কিন্তু কেন? হ্যাঁ, তোমাদের মনে এটাই প্রশ্ন আসবে যে কেন আমি এত সাজুগুজু করেছি। আসল কারণটা হচ্ছে, না কারণটা এখন তোমাদের বলবো না, ওটা থাক। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কিসের জন্য এত সুন্দর করে সেজেছি তো সেটা তোমরা পুরো ভিডিওতে জানতে পারবে। অ্যাকচুয়ালি তোমাদের একটু বলে রাখি, আজকে একটা স্পেশাল দিন, তো বেরোবো তাই জন্য এত সুন্দর করে সেজেছি। আর টুকু এখনো রেডি হচ্ছে, তো জানি না কতটা কি রেডি হয়েছে বাকি। আর দেখো টুকু আসছে, চলে আই। দেখো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আর দেখো আমাকে কেমন দেখতে লাগছে আর সোনাইকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এখন আর বেশি কোনো কথা বলবো না, বাড়িরও অনেকে সবাই যাবে ওখানে, কেননা যেহেতু বলেছি আজকে একটা স্পেশাল দিন, তো বাড়ির তো সবাই যাবেই। তো আমরা দুজনে তো রেডি দেখো হয়েই গেছি, আর দুজনকে কেমন লাগছে একটু বলো। হ্যাঁ, তো চলো আর বেশি কথা বলবো না, এবার বেরিয়ে পড়ি। আর একেবারে তোমরা দেখবে আমরা কোথায় যাই, কিভাবে সবটা কাটাই, আর স্পেশাল দিনটা ঠিক কিভাবে এনজয় করবো সবটা তোমাদের দেখাবো। তো তোমাদেরকে সেটা দেখতে হলে বা জানতে হলে কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করবে না ভিডিও, না হলে কিন্তু হয়তো কিছু মিস করে যেতে পারো। তো তাই বলছি ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় যাই সেটা তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। তো চলো যাওয়া যাক। তো গাইস দেখো বেরিয়েই পড়েছি রাস্তায় সবাই। এই যে টুকুর মা, আমার মা আর দিদি, আমরা আপাতত 5 জন আছি রাস্তায়, তারপরে সবাই পেছনে আসছে। তো সামনে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মেন রাস্তা বাড়ির সামনেই, তোমরা প্রথম ভিডিওতেই দেখেছিলে। তো সামনেই গাড়ি আছে, ওইখানে গাড়িতে করে যাব। তো অত দূর পর্যন্ত যাই, তারপরে তোমাদেরকে এক্স্যাক্ট জায়গায় নিয়ে যাব, আর ওইখানে তোমাদের পুরোটা দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো ততক্ষণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না, ঠিক আছে? চলো। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি এক্স্যাক্ট জায়গায়। আর এইটা দেখতেই পাচ্ছ তোমরা যে এটা একটা মন্দির। আমি বলবো না এটা কোন মন্দির, তোমরা অবশ্যই যদি জেনে থাকো কমেন্টে জানাবে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত গাড়ি, মানুষজনের ভিড়। আর সব থেকে বড় কথা, মন্দিরটা তো পুরো রোড রাস্তার ধারেই, তাই অনেকটা মানুষের ভিড়। আর সন্ধেবেলা হলেই মন্দির মানে অনেক লোকেরাই আসে। তো আর মন্দিরের ভেতরে লাইটের অভাব বলে তাই আমরা বাইরে এসে ভিডিও করছি। আর আমার পাশে তো মোনাম আছেই। তো চলো বন্ধুরা যাওয়া যাক মন্দিরের ভেতরে, চলো। তো বন্ধুরা দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকতেই যাচ্ছিলাম, আর তখনই দেখলাম আমাদের সামনে এক নবদম্পতি এসেছে মায়ের মন্দিরে। আর হয়তো তাদের নতুন জীবন শুরু করার জন্য মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছে। তো আমি একটুকু ওদের পেছন পেছন মন্দিরের ভেতর চলে আসলাম, আর এসে দেখলাম ভেতরে অনেক লোকজন। আর দেখো এটা হয়তো একটা বসার জায়গা, এখানে অনেকেই বসে আছে। আর সামনে দেখো অনেক মন্দিরও দেখতে পাচ্ছ। আর এই নবদম্পতি দেখো হয়তো তাদের বাড়ির কারোর জন্য অপেক্ষা করছে। আর এটা একটা শিব মন্দির। আর দেখো বন্ধুরা পাশে এটা হচ্ছে আসল মন্দির, কিন্তু এখানে এখন কাজ হচ্ছে। তো বিয়ের কাজটা পাশের মন্দিরে হচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে দেখো পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাতে দেখাতে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। আর অনেক দিন হয়েছিল, যোগাযোগ হয়নি। তো দেখো তোমাদের একটু হাই করে দিল, আর ওর কোলে একটা পুচকু ছিল, আর ওর গায়ে হাত দিতেই ও কাঁদছিল। তো তাই জন্য আমি বলছিলাম যে ঠিক আছে আমি আর গায়ে হাত দেবো না। আর এই দেখো টুকুর কোলে আমাদের এটা পুচকু, মানে ও আমাদের বাড়ির একদম ছোট সদস্য, ওটা ওর ছোট পিপির ছেলে হয়। তো তোমাদের বলেছিলাম আজকে একটা স্পেশাল ডে, আর এক্স্যাক্ট জায়গাটা তো কোথায় দেখিয়েই দিয়েছি। আসলে আজকে স্পেশাল ডে বলছিলাম কারণ আজকে আমাদের দিদির বিয়ে, আর পারিবারিক কারণে একটু কিছু সমস্যার জন্য মন্দিরে বিয়েটা হচ্ছে, বাড়িতে হয়নি। তো চলো তোমাদেরকে দিদির সঙ্গে দেখা করিয়ে দিই। আর দেখো কথা বলতে বলতে দিদির কাছে এসে গেছি, আর দিদি এখানে দেখলাম সেজে গুজে পুরো রেডি হয়ে একা একাই বসে আছে। আর দিদিকে বলছিলাম যে একটু হাই করে দাও, তাই জন্য দিদি আবার একটু হাই করে দিল তোমাদের। আর দেখো আমাদের হবু জামাইবাবু এখানে বিয়েতে বসে গেছে। তো
তো দিদি ওই জন্য ওখানে একা একা বসে আছে, আর একটু পরেই বিয়ে শুরু হবে। আর দেখো দিদির ছেলেটা আমাদের কাছে ছিল, আর অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে দিয়ে আসছিলাম বিয়ের এখানে। দেখলাম দিদি এখনও বসে আছে, বিয়েতে বসেনি। তো তোমাদের ভাবলাম দিদির পুরো লুকটা একবার তোমাদেরকে পুরো সামনে থেকে দেখাই, তাই জন্য দিদিকে একবার উঠে আসতে বললাম। আর দিদিকে যখন তোমাদের দেখাচ্ছিলাম দিদি আবারও হাই করে দিল, আর তখনই দিদিকে ডাকছিল ভেতর থেকে যে বিয়ে শুরু হবে। তো দিদি তো যাচ্ছে ভেতরে বিয়ের জন্য, আর চলো তোমরা দেখতে থাকো পুরো বিয়েটা, তোমাদেরকে পুরো বিয়েটা একদম পুরোপুরি সামনে থেকে দেখাবো। তো দেখো গাইস, বিয়ের প্রথম পর্ব 7 পাকে বাঁধা পড়বে পিপি আর পিসু। তো পিপিকে এবার 7 পাকে ঘোরানো হবে। আর আমি তো ভাবছিলাম হয়তো দিদি 7 বার ঘুরতে ঘুরতে ওর মাথাই না ঘুরে যায় এবার, কেননা ভীষণ গরম ছিল, তার ওপরে এত সাজগোজ করেছিল আর এত ভারী মেকআপেও ছিল। আর ভেতরে যেহেতু বিয়ে হচ্ছে তো ওখানে তো একটু গরম হবেই, আর অনেক বেশি লোকজন। তো গাইস দেখো 7 পাকে ঘোরা হয়ে গেছে, এবার শুভ দৃষ্টি হচ্ছে। পিপি পান পাতা খুলে দিল, দেখো পাশ থেকে মানে সবাই অনেক কিছু বলছিল। তো এবার শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পর মালা বদল হচ্ছে। দেখো পিপি পিসুকে মালা পরিয়ে দেওয়ার পর পিসু পিপিকে মালা পরিয়ে দিচ্ছে। এরকমভাবে 3 বার মালা পরানো হয়ে যাওয়ার পরে পিপি এবার বসবে বিয়ের জন্য। তো তোমরা দেখতে ভালো করে একবার চেয়ে দেখো না। তো দেখো এখানে জেঠু বসে গেছে কন্যা সম্প্রদান করার জন্য, আর এটা বিয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ বলতে পারো। তো কন্যা সম্প্রদান হয়ে গেছে, এরপরে দেখো খই ছড়ানোর পালা, মানে যেটাকে খই পড়ানো বলে। তো দুজনে মিলে খই পড়ানো শেষ করে এবার সব থেকে বড় যেটা সেটা সিঁদুরদান। দেখো সিঁদুরদান শুরু হয়ে গেছে, এবার সিঁদুরটা পরিয়ে দেওয়ার অপেক্ষায়। তো দেখো সিঁদুরও পরানো হয়ে গেছে, আর সিঁদুর পরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে লজ্জাবস্ত্র দিয়ে মুখটা ঢেকে দেওয়া হলো। এরপরে দেখো কিছুজন আশীর্বাদ করে দিল ওদের, তো আশীর্বাদ করে দেওয়ার পরে বিয়ে শেষ। আর এরপর ওরা দেখো ওখানে ঠাকুরের কাছে দুজনে প্রণাম করে ওদের নতুন জীবন শুরু করার জন্য মায়ের থেকে আশীর্বাদ নিয়ে নিল। তো তারপর দেখো বিয়ে হয়ে যাওয়ার পর যখন মন্দির থেকে বেরোচ্ছিল তখন বাড়ির সবাই ওদেরকে মানে ঘিরে ধরেছিল। তারপর পিপি আর পিসু এক এক করে মন্দিরের মানে সমস্ত যেসব মন্দির ছিল সবগুলোই একটা একটা করে আশীর্বাদ নিল। তারপর সবাই গড় করলো, তারপর দুজন মিলে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললো। তারপর রূপাপির মা মানে আমার মেজো মা ওই মন্দিরেই পুজো দিয়েছিল, সেই পুজোর প্রসাদ দুজনকে একটু একটু করে খাইয়ে দিল। গাইস দেখো দিদির বিয়ে শেষ। আর ব্লগ করতে হবে, চলো সময় শেষ। এই দেখো এটা দিদি আচ্ছা, আর এই যে জিজু। ব্লগ শেষ করো। তো দিদির বিয়ে শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। আমরা যাবো আমাদের বাড়ি, আর দিদি যাবে দিদির শ্বশুর বাড়ি। তো এই ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও যাতে আমাদের নিউ ভিডিওগুলো সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায়। আর দেখো কথা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই জন্য বাড়ি যেতে হবে। তো দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, তো বৃষ্টি পড়ছে, ভীষণভাবে ভিজে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।